হয়েছে আগে আমার বল। এদিকে এদিকে কি হয়েছে? বিয়ে হইছে। কি হয়েছে আরেকবার বল তো, শুনি নাই। বয়রা নাকি বিয়ে হইছে, বিয়ে। তোর বিয়ে হবে কেন? হোমা, আমার বিয়ে হইতে পারে না? আমি পুরুষ মানুষ না, আমার বিয়ে হইতে পারে না? না হইতে পারে না। কেন আমার বিয়ে হইতে পারবে না? দুনিয়াতে এত মানুষ থাকতে তোর কেন বিয়ে হবে? তুই হচ্ছিস আমাদের সার্কেলের রিচ ব্যাচেলার। তোর যদি বিয়ে হয়ে যায় তাহলে এই সার্কেল তো হয়ে যাবে পঙ্গু। কে দেবে আশা, কে দেবে ভরসা? আমাদের সার্কেলের কি হবে? বন্ধু, সার্কেলের চিন্তাটা বাদ দে, এখন আমার কি হবে সেটা বল। আচ্ছা, তোর সাথে যে এত ঘটনা ঘটে গেছে আমরা তো জানাইতে পারতি, অন্তত একটা ফোন তো দিতে পারতি বন্ধু। আরে বন্ধু, ফোনটা কেমনে দিব? বাবা আমার যেই মাইন্ড কার্ড চিপাই ফেলাইছে, আমি কারোর সাথে কন্টাক্টই করতে পারি নাই। কন্টাক্ট করতে পারি নাই তাই বলে বিয়ে করে ফেলবি? হ্যাঁ, তুই যে এত গাধার গাধা আমি জীবনও কল্পনা করিনি। বন্ধু, যা হওয়ার হয়ে গেছে বন্ধু, আমার মাফ করে দে বন্ধু। এখন আমার বল যে আমি কি করব। এই মেয়ে সারাটা দিন আমার ঘাড়ের উপরে উইটা পয়সা থাকে। ছি, তুই তো পুরুষ জাতের কলঙ্ক বেটা। একটা মেয়ে মানুষ কন্ট্রোল করতে পারোস না, তুই কেমন পুরুষ? এটা কোনো কথা? বলা সহজ বন্ধু, একটা দেশ চালানো যতটুকু না কষ্টের, একটা বউ চালানো এর চেয়ে বেশি কষ্টের কাজ, বুঝছো? বিয়ে তো করো নাই, বিয়েটা করো তারপরে বুঝবা। আচ্ছা দোস্ত, বাদ দে সব। তুই এক কাজ কর, আজকে রাত্রে একটা পার্টি দে। পার্টি দিমু? হ্যাঁ, কি উদ্দেশ্যে পার্টি দিমু? কোন সুখে? আমাদের পার্টি দিতে আবার উদ্দেশ্য লাগে নাকি? আচ্ছা মনে কর এই যে তোর বিয়ে হয়েছে না, তোর বিয়ের উদ্দেশ্যে একটা পার্টি এবার হয়েছে। আমার মরণের উদ্দেশ্যে আমার একটা পার্টি দেওয়া উচিত। এই মাইয়া যদি আমার সাথে কয়েকদিন থাকে, আমি নির্ঘাত মারা যাবো। আচ্ছা তুই টেনশন করিস না, তুই রাতে ক্লাবে আয়, বাকিটা আমি দেখতেছি, বললাম তো। ঠিক আছে, তাহলে তুই আমার বাসা থেকে নিয়ে যাস। ওকে বাবা, আমি নিয়ে যাবো, চল। টেনশন করিস না, আমি আসছি। আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলতেছে এই মেয়ে, তুই বুঝতেছিস না?